অনলাইনে জামা কাপড় বা খাবারের মতো এক ক্লিকেই বাড়ির দোরগোড়ায় চলে আসছে ওষুধ। করোনা আবহে প্রয়োজনীয় ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিতে ই ফার্মেসি ব্যবস্থার বাড়বাড়ন্ত। আজও ই ফার্মেসি জনপ্রিয়তায় ভাটা পড়েনি, কিন্তু এই পদ্ধতি এবার দেশের ঐতিহ্যবাহী ওষুধ ব্যবসার ভিত নড়িয়ে দিয়েছে। ই ফার্মেসির জেরে ইচ্ছামতো বাড়ছে কমছে ওষুধের দাম। অভিযোগে সরব ওষুধের দোকানদারদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। ই ফার্মেসি বন্ধ করা সহ একাধিক দাবিতে আগামী 20 মে দেশব্যাপী ওষুধের দোকানদাররা 24 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে, যার ফলে দেশে প্রায় 12 লক্ষেরও বেশি ওষুধের দোকান বন্ধের আশঙ্কা। চরম দুর্ভোগের সম্মুখীন হবেন ভোক্তারা। ই ফার্মেসি যেগুলো চলছে অনলাইনে, তার বিরুদ্ধে এই প্রতিবাদে ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংগঠন নিচ্ছে। এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? এই বন্ধ কি সমর্থন করছেন? বন্ধ সমর্থন তো আছে। কেন করছেন? কারণ ওরা যা সিস্টেমে করছে ওই সিস্টেম আমরা করতে পারবো না। অনেকবার মেডিসিন মিস্টেকও থাকে, অনেকবার ভুলভাল থাকে, অনেকবার কম্পোজিশনে মিক্স আপ থাকে, সেই জন্য একটু প্রবলেমটা হয়। না, এগুলো তো অন্যায়। জাল ওষুধ, ভুয়ো ওষুধ, এটা তো করা ঠিক না। এটা অনলাইনে যেগুলো হ্যাঁ, না, ওগুলো তো একদমই উচিত না। এর জেরে তো সাধারণ মানুষও সমস্যায়। হ্যাঁ, সমস্যায় পড়বে তো। হ্যাঁ, কিন্তু একাধারে বন্ধ হলেও মানে দোকান বন্ধ থাকলেও সাধারণ মানুষ সমস্যায় পড়বে। হ্যাঁ, সমস্যায় পড়বে তো। যাদের এমার্জেন্সি ওষুধ লাগবে তাদের তো খুবই সমস্যায় পড়বে। ওই জন্য নির্দিষ্ট কিছু জায়গায় নিশ্চয়ই খোলা থাকবে। হ্যাঁ, যেমন আমাদের হাসপাতালের সামনে আমাদের সব দোকান খোলা থাকবে। এই পিজি চত্বর এলাকায় যত দোকান আছে সব খোলা থাকবে। আমাদের তো ওষুধ ছাড়া দিন চলে না। বাড়িতে সবাইকারই প্রায় সুগার প্রেশারের ওষুধ তো ডেলি খেতে হয়। ওষুধের দোকান বন্ধ থাকলে তারপরে সামনেই পিজি হসপিটাল, কত এমার্জেন্সি পেশেন্ট আসে। ওষুধের দোকান বন্ধ থাকলে সকলকারই অনেক অসুবিধে আছে। অনলাইন তো সবাই করতেও পারে না, যারা করতে পারে ঠিক আছে, কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব হয় না। না, তার প্রতিবাদে মানে এর জেরে কালোবাজারিটা বাড়ছে বলছে হ্যাঁ, অনলাইনের জন্যই। অনলাইনে তো অনেকে করতে পারে না, অনলাইনে ঠিক মতো এও আসে না। তারপরে যদি কিছু ভুল ওষুধ টষুধ দেয় তাতেও অসুবিধে হয়, এই হচ্ছে কথা। ঠিক, মানে বন্ধটাকে সমর্থন না, ওষুধের দোকান বন্ধ এমনি যদি বন্ধ টন্ধ হয়, ওষুধের দোকান কিন্তু খোলা থাকে। এই ওষুধের দোকান মানে এমার্জেন্সি, সব সময় কার কখন কি লাগবে কোনো কিছু বলা যায় না, তো ওষুধের দোকান বন্ধ করা ঠিক নয়। মূলত এই সংগঠনের 3টি দাবিগুলি হলো: প্রথমত, ই ফার্মেসি বন্ধ করতে হবে। অনলাইন ফার্মেসি চালু থাকায় দেশের ওষুধ সুরক্ষা বিধি বিঘ্নিত হচ্ছে। ভুয়ো প্রেসক্রিপশন বাজারে ঘুরছে এবং ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি হচ্ছে। এমনকি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বিপজ্জনক কাজও চলছে। দ্বিতীয়ত, বিভিন্ন ওষুধ কোম্পানিগুলি নিজেদের ইচ্ছে মতো ওষুধের দামও কমাচ্ছে বাড়াচ্ছে। অসুস্থ প্রতিযোগিতার জেরে ওষুধের গুণমানও অনেক ক্ষেত্রে হ্রাস পাচ্ছে। তৃতীয়ত, 2020 সালের 26শে মার্চ করোনা অতিমারির পরিস্থিতি মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দোকানদাররা বাড়ি বাড়ি ওষুধ পাঠাতে পারবেন। সেই বিশেষ পরিস্থিতিতে জারি হওয়া নির্দেশনামাকে ঢাল করে ই ফার্মেসি ব্যবস্থা চরমে উঠেছে। মনে হচ্ছে যে এই যে অনলাইনে অর্ডারটা হ্যাঁ, কি দিচ্ছে না দিচ্ছে দিয়ে দিচ্ছে, তারপরে ধরুন কার যদি 10টা লেগে কেউ 2টো লেগে সে পাবে না, সে পুরো পাতাটাই নিতে হবে, তাকে বাল্ক অর্ডার দিতে হবে। তাতে আমাদেরও অনেকটা হ্যাম্পার হচ্ছে। আর আমাদের কাছে এলে সঠিক জিনিস বিল সমেত তার 2টো লাগলেও পাচ্ছে, সে 4টে লাগলেও পাচ্ছে, ও 10টা লাগলেও পাচ্ছে। এই জন্যই আমাদের অনেক ব্যবসায় হ্যাম্পার হচ্ছে। ইস্যুটাকে সমর্থন হ্যাঁ, অবশ্যই সবাই মিলে এটাকে 20 তারিখ বন্ধই রাখবো। সেই নির্দিষ্ট দিন অর্থাৎ 20শে মে বন্ধ থাকবে। আর সমস্যায় পড়বেন ক্রেতারা বলছেন ইস্যু তারা সমর্থন করছেন, তার কারণ অনলাইন ডেলিভারির ক্ষেত্রে একাধিক কালোবাজারির শঙ্কা থাকছে। কিন্তু দেশ জুড়ে ওষুধের দোকানের মতো এত এমার্জেন্সি পরিষেবা বন্ধ করার প্রতিবাদ তারা করছেন। তারা বলছেন বন্ধ নয়, বন্ধ না করে যদি সমস্যার সুরাহা করা যায় সেটাই যথেষ্ট। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।